এই ভিডিওতে ক্লাস 11-এর পুঁইমাচা গল্পের এমসিকিউগুলো আলোচনা করব। আর কদিন পরই পরীক্ষা, এখানে পুঁইমাচা গল্প থেকে বেশ কয়েকটা এমসিকিউ আমি আলোচনা করছি, একটু দেখে নিলে ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ত্রিপত্র পত্রিকায়, সবুজপত্র পত্রিকায়, প্রবাসী পত্রিকায় নাকি পরিচয় পত্রিকায়? উত্তর হবে গয়ের অপশন, প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা কোনটা? মেঘমল্লার মৌরিফুল, যাত্রাবদল নাকি কিন্নর দল? উত্তর হবে মেঘমল্লার, কয়। পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? কেন্দ্রীয় চরিত্র কি? খেন্তি, অন্নপূর্ণা, রাধি, সহায়হরি? উত্তর হবে খেন্তি। পুঁইমাচা গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়? 1334 বঙ্গাব্দে, 1335 বঙ্গাব্দে, 1331 বঙ্গাব্দে নাকি 1332 বঙ্গাব্দে? এটা 1331 বঙ্গাব্দে, 1331 বঙ্গাব্দে। এর ইংরেজি অর্থাৎ খ্রিস্টাব্দটাও পড়তে পারে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বঙ্গাব্দ যদি পড়ে তাহলে 1331 বঙ্গাব্দে। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? কিন্নর দল, তালনবমী, জলসাঘর নাকি মৌরিফুল? উত্তর হবে জলসাঘর। পরের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মোট কটি গল্প রচনা করেছেন? 200টি, 220টি, 235টি নাকি 224টি? উত্তর হবে 224টি। সহায়হরির পদবী ছিল, কি পদবী ছিল? চাটুজ্জে, বাড়ুজ্জে, মুখুজ্জে নাকি সরকার? উত্তর হবে চাটুজ্জে। কে গাছ কেটেছিল? সহায়হরি, তারকখুড়ো, কালিময় না গোসাইরা? উত্তর হবে তারকখুড়ো। অথবা এমনও প্রশ্ন হতে পারে, সহায়হরি রস আনতে যেতে চেয়েছিল কার কাছে? উত্তর হবে তারকখুড়োর কাছে। ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এইভাবে পরপর প্রত্যেকটা অধ্যায় থেকে এই কয়েকদিনের মধ্যেই, তোমাদের যে 13 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে তার আগেই সমস্ত প্রশ্নগুলো, সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দেবো। ভিডিওটা, প্রত্যেকটা ভিডিও দেখে নিলে একবার ভালোভাবে রিভাইজ হয়ে যাবে। তো আশা করি এর মধ্যে থেকেই প্রশ্ন থাকবে, অসুবিধা কিছু হওয়ার কথা নয়। পরের প্রশ্ন, সহায়হরির স্ত্রীর নাম কি? আশাপূর্ণা, অন্নদা, আশালতা নাকি অন্নপূর্ণা? উত্তর হবে অন্নপূর্ণা। পুঁইমাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল নাকি বসন্তকাল? শুরুতে বলা হয়েছে শীতকালের কথা। কেন না, খেজুর রসের কথা বলা হয়েছে, আর আমরা জানি খেজুর রস আমরা কোন সময় পাই? খেজুর রস পাই আমরা শীতকালে। পরের প্রশ্ন, অন্নপূর্ণা কোন তেলের বোতলে ঝাঁটার কাঠি ফুটছিল? নারকেল তেল, সর্ষে তেল, সূর্যমুখী তেল নাকি কেরোসিন তেল? উত্তর হবে নারকেল তেল। দাও না একটা ঘটি, কোন কাজে ঘটি লাগবে? স্নান করার জন্য, জল খাওয়ার জন্য, দুধ আনার জন্য নাকি ভালো রস আনার জন্য? উত্তর হবে ভালো রস আনার জন্য। পরের প্রশ্ন, তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? উদ্ধৃতিটি কার? উদ্ধৃতিটি হচ্ছে সহায়হরি, খেন্তির, পুটির নাকি রাধির? উত্তর হবে সহায়হরির। পরের প্রশ্ন, তুমি মনে কি ঠাউরেছ বলতে পারো? উক্তিটি কার? সহায়হরির, অন্নপূর্ণার, তারকখুড়োর নাকি খেন্তির? উত্তর হবে অন্নপূর্ণার। অন্নপূর্ণা কাকে বলেছিল? না, অন্নপূর্ণা সহায়হরিকে কথা বলেছিল। সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর করুণ সুরে, ঝাঁঝালো সুরে, শান্ত সুরে নাকি কাঁদো কাঁদো সুরে? উত্তর হবে শান্ত সুরে। তাহা বুঝিয়া সহায়হরি মরিয়া হইয়া কিসের প্রতি রহিলেন? প্রতীক্ষা করিয়া রহিলেন। রৌদ্রের, বৃষ্টির, ঝড়ের নাকি বাতাসের? উত্তর হবে ঝড়ের প্রতীক্ষা করিয়া রহিলেন। পরের প্রশ্ন, রঙ্গ করোনা বলছি, বক্তাকে সহায়হরি, চৌধুরী, অন্নপূর্ণা নাকি খেন্তি? উত্তর হবে অন্নপূর্ণা। সহায়হরি দিন কাটে গল্পগুজব করে, চাষাবাদ করে নাকি মাছ ধরে রস খেয়ে নাকি চণ্ডীমণ্ডপে আড্ডা দিয়ে? উত্তর হবে মাছ ধরে আর রস খেয়ে। গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে? গ্রামে যে গুজবটা রটেছে সহায়হরিদের বাড়ি সম্পর্কে, সেটা জানতে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? চৌধুরী বাড়ি, ভট্টাচ বাড়ি, রায় বাড়ি, কায়স্থ বাড়ি। অথবা কি না, কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে? চৌধুরীদের বাড়িতে, চাটুজ্জেদের বাড়িতে, বাগদিদের বাড়িতে নাকি মজুমদারদের বাড়িতে? উত্তর হবে চৌধুরীদের বাড়িতে। কিসের গুজব? না, ওই যে অন্নপূর্ণার মেয়ে খেন্তিকে বিবাহ দেওয়া হচ্ছে না, তার জন্য সবাই সহায়হরি অন্নপূর্ণাকে কি করবে? এক ঘরে করবে। পরের প্রশ্ন, সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? বাগদি পাড়ায়, দুলে পাড়ায়, বাগদি দুলে পাড়ায় নাকি চণ্ডীমণ্ডপে? উত্তর হবে বাগদি পাড়ায়। গায়ে কি গুজব রটেছে জানো? গুজবটি কি? সহায়হরি বিতাড়িত হবে,
সহায়হরিকে একঘরে করা হবে, নরহরিকে ত্যাগ করা হবে, সহায়হরিকে ত্যাগ করা হবে। উত্তর হবে সহায়হরিকে একঘরে করা হবে। কেন না, তখনকার দিনে মেয়ের সামান্য বয়স হলেই কী করতে হতো, তাকে বিবাহ দিয়ে দেওয়া হতো। আর যদি তাকে না বিবাহ দেওয়া হতো তাহলে তার বাবা মাকে একঘরে করে দেওয়া হতো। একঘরে বলতে সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হতো, কারোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতো না। সহায়হরি একঘরে করার কথা হয়েছিল কালীময়ের বাড়িতে, মণিগাঁয়ে, চৌধুরীদের চণ্ডীমণ্ডপে নাকি রায়বাড়িতে। উত্তর হবে চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। তোমাকে একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে। উদ্দিষ্ট ব্যক্তিকে একঘরে করার কারণ কি? কারণ কি না, বাগদি দুলেপাড়ায় ঘোরার জন্য, তাদের হাতে রস খাওয়ার জন্য, আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য, জঙ্গলে মেটে আলু তোলার জন্য। উত্তর হবে আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য। খেন্তির আশীর্বাদ হয়ে গেছিল, কিন্তু সহায়হরির পাত্রটিকে পছন্দ না হয় তিনি বিয়ে ভেঙে দিয়েছিলেন। নাকি উৎসুগ্য করা মেয়ে। উৎসুগ্য শব্দের অর্থ কি? উৎসুগ্য অর্থাৎ কি না, উৎসর্গ করা। কি আশীর্বাদ করা, উৎসর্গ করা, পাকা দেখা নাকি পাকা কথা। উত্তর হবে উৎসর্গ করা। পরের প্রশ্ন চলে যাই। যাও, ভালোই হয়েছে তোমার। কি ভালো হয়েছে? খেন্তি পুঁইশাক আর চিংড়ি মাছ আনায় সহায়হরি আর বাজার করতে যায়নি। খেন্তির বিবাহ ভালোভাবে হয়ে গেছে। সমাজ সহায়হরিদের একঘরে করবে। মেয়েটি আলু তোলার সময় খেন্তি বাবাকে পূর্ণ সহযোগিতা করেছিল। উত্তর হবে সহায়হরিকে একঘরে করবে তার জন্য। যদি ভিডিওটা উপকারে আসে, আবার বলছি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে যে এই ভিডিওগুলো, এইরকম প্রত্যেকটা অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি এইভাবে ভিডিও করব কিনা, সেটা কমেন্টে অবশ্যই জানিও, তাহলেই আমি অনুপ্রাণিত হয়ে ভিডিও করতে বসবো। পরের প্রশ্ন, সহায়হরিদের একঘরে করার মতলব করেছিল কে? শুভময় ঠাকুর, কালীময় ঠাকুর, দীপ্তিময় চাটুর্যে নাকি কালীধন। উত্তর হবে কালীময় ঠাকুর। খেন্তি মা এসব কথা থেকে আনলি। খেন্তি এনেছিল চিংড়ি মাছ, পুঁইশাক, আলু, নারকেল মালা, কোনটা? উত্তর হবে পুঁইশাক। এটা জিজ্ঞেস করেছিল কি? সহায়হরি তার খেন্তি মেয়েকে জিজ্ঞেস করেছিল যে মা তুই কোথা থেকে এসব আনলি। একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে বাড়ি ঢুকিল। মেয়েটির বয়স 12-13, 10-11, 14-15 নাকি 15-16। উত্তর হবে 14-15 বছর। সহায়হরি ও অন্নপূর্ণার কটি মেয়ে? 3টি, 2টি, 4টি, 1টি। উত্তর হবে 3টি মেয়ে। কে কে? রাধি, পুঁটি এবং খেন্তি। তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি সরু ও হলদে, মোটা ও হলদে, মোটা ও সবুজ, হলুদ ও মোটা। উত্তর হবে মোটা ও হলদে। জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। জঞ্জালের মধ্যে কি ছিল? কচু শাক, কলমি শাক, পুঁই শাক, নটে শাক, চিংড়ি মাছ। কি ছিল না? পুঁই শাক, গয়ের অপশান। বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। কিসের বয়স? চুড়িগুলির, আংটির, পিনটির না বোতামের। উত্তর হবে পিনটির। তার হাতে, খেন্তির হাতে চুড়িগুলি যে পিন দিয়ে আটকানো ছিল সেই পিনটির বয়স। পরের প্রশ্ন, সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্রে আটকানো আছে। তার বয়স খুঁজতে গেলে কোথায় যেতে হবে? প্রস্তর যুগে, ব্রোঞ্জ যুগে, তাম্র যুগে নাকি প্রাগৈতিহাসিক যুগে। উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগে। গয়াবুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল? চিংড়ি মাছ, পুঁটি মাছ, মাগুর মাছ নাকি কোনোটাই নয়। উত্তর হবে চিংড়ি মাছ। গয়াবুড়ির সঙ্গে খেন্তির কোথায় দেখা হয়েছিল? বাজারে, গয়াবুড়ির বাড়িতে, দোকানে নাকি রাস্তায়। উত্তর হবে রাস্তায়। গয়াবুড়ির কাছে সহায়হরি কত ধার ছিল? 1 টাকা, 2 টাকা, 1 পয়সা, 2 পয়সা। উত্তর হবে 2 পয়সা। আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? কাকে উদ্দেশ্য করে খেন্তি এ কথা বলেছে? খেদির মাকে, কালীময়কে, অন্নপূর্ণাকে নাকি গয়া পিসিকে। উত্তর হবে গয়া পিসিকে। ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা। রায় কাকা কি নিয়ে যেতে বলেছে? কলমি শাক, পিড়িং শাক, পুঁই শাক নাকি পালং শাক। উত্তর হবে পুঁই শাক। আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছেন। তোমাকে বলতে বোঝানো হয়েছে খেন্তিকে, রাধিকে, পুটিকে নাকি দুর্গাকে। উত্তর হবে খেন্তিকে। পুঁই শাকের ডাঁটা অন্নপূর্ণা কোথায় ফেলার কথা বলেছিল? নদীর ধারে, কুয়োর ধারে, খিড়কির ধারে নাকি কলতলায়। উত্তর হবে খিড়কির পুকুর ধারে। 41 নম্বর প্রশ্ন,
তার মনে বড় কষ্ট হইল। কার মনে? খেন্তির, অন্নপূর্ণার, সহায় হরির, খুড়িমার। উত্তর হবে সহায় হরির। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। কে বাহির হইয়া গেলেন? অন্নপূর্ণা, খেন্তি, রাধি নাকি সহায় হরি? উত্তর হবে সহায় হরি। মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। কোন দিনের ঘটনা? রন্ধনের পূর্বদিনের, রন্ধনের পরের দিনের, অরন্ধনের পূর্বদিনের, অরন্ধনের পরের দিনের। উত্তর হবে অরন্ধনের পূর্বদিনের। মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার লাইনটিতে বোঝানো হয়েছে পিঠে পুঁই শাক, পাটিসাপটা নাকি মেটে আলু? উত্তর হবে পুঁই শাকের রান্না। কী রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? চচ্চড়ি হয়েছিল ছোট মাছ আর বেগুন দিয়ে, কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে, ছোট মাছ আর পুঁই শাক দিয়ে, কুচো চিংড়ি আর বেগুন দিয়ে। উত্তর হবে কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে। পুঁই শাকের উপর তাহার মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। কার লোভের কথা বলা হয়েছে? খেন্তির, অন্নপূর্ণার, রাধির নাকি শ্যামার? উত্তর হবে খেন্তির। এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলে, প্রস্তাবটি কি? খেজুর রস দেওয়ার, বিবাহের প্রস্তাব, মেলা যাওয়ার, চচ্চড়ি দেওয়ার। উত্তর হবে চচ্চড়ি দেওয়ার। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল? অন্নপূর্ণার ভাবনাটি ছিল অভাবী সংসারের কথা ভেবে, খেন্তির বিবাহ দিতে না পারার কথা ভেবে, খেন্তির পুঁই শাক খাওয়ার আনন্দের কথা ভাবে, নাকি খেন্তির অকাল মৃত্যুর কথা ভেবে? এই উত্তরটা আমি বলবো না, এটা তোমরা কমেন্টে জানিও যে কি হতে পারে, তাহলে বুঝতে পারবো তোমাদের প্রস্তুতি কীরকম হয়েছে। অন্নপূর্ণা সজল চোখে বাতায় গোঁজা ডালা থেকে কি পারতে লাগলেন? পুঁই শাক, লাউ শাক, ইতুর শাক ঘট নাকি শুকনো লঙ্কা? এটাও আমি বলবো না, এটা তোমরা নিজেরা কমেন্টে জানিও। ধন্যবাদ।